হ্যালো গাইজ, গত চ্যাপ্টারে আমি HTML এর অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি HTML এর প্যারাগ্রাফ ফরম্যাটিং এবং স্টাইল নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখি। তার আগে আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে আমরা কোন ফরম্যাটে কাজটা করতেছি, ঠিক আছে? তো এর জন্য লিখতে হবে ডক টাইপ HTML। ওকে, আমাদের ডিক্লেয়ার করা শেষ। এখন আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখব। HTML, তারপর হচ্ছে HTML এর এন্ড ট্যাগ, HTML এর এন্ড ট্যাগটা নেব। HTML এর ভিতরে আমাদের থাকবে হেড ট্যাগ। তো হেড ট্যাগটা নিয়ে নেই। হেড ট্যাগ নেওয়া শেষ। হেড ট্যাগের ভিতরে আমরা জানি একটা টাইটেল ট্যাগ থাকে, টাইটেল, এবং টাইটেলের এন্ড ট্যাগ। ওকে, টাইটেল আমরা কি দিয়েছিলাম? চ্যাপ্টার 3, কারণ হচ্ছে আমরা 3 নাম্বার ক্লাস করতেছি, সেই জন্য চ্যাপ্টার 3 নিলাম। হেড ট্যাগের বাইরে এবং HTML ট্যাগের ভিতরে হেড ট্যাগের পরে আমরা কি নিব? বডি ট্যাগ, BODY, বডি, এবং বডি ট্যাগের এন্ড। ঠিক আছে, মেইনলি আমরা কাজটা করব কিসে? বডি ট্যাগে। তো গত ক্লাসে প্যারাগ্রাফ সম্বন্ধে একটা দেখেছিলাম। প্যারাগ্রাফের ফরম্যাটটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের পি ট্যাগ। এখন সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এখন প্যারাগ্রাফের এখন আমি যদি কিছু ওয়ার্ড এইভাবে লিখি, লাইক দিস, তারপর আমি যদি পরের লাইনে লিখতে চাই, তার জন্য আমাদের কী করতে হয়? একটা BR ট্যাগ ইউজ করতে হয়, যেটা মেইনলি এমটি ট্যাগ, যার কোনো এন ট্যাগ নেই। BR ট্যাগ, তারপরে আমাদের আরেকটা লাইন শুরু করলে এই লাইনটা নিচে শো করবে। সেভ করে যদি রিফ্রেশ দিই, এই যে নিচে শো করতেছে। কিন্তু এই কাজটা যদি আমরা ওয়ার্ডের মতো করে করতে চাই, যেমন ওয়ার্ডে আমরা কী করি? আমরা যদি এখান থেকে লাইন শুরু করি, এখানে একটা গ্যাপ দিয়ে এখান থেকে আবার শুরু করি, এবং তারপরে যদি এন্টার চাপ দিয়ে নিচে এখান থেকে লেখা শুরু করি, ঠিক সেভাবে কিন্তু দেখায়। তো আমরা এটাকে সহজ করার জন্য আরেকটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রি ফরম্যাটেড ট্যাগ, অর্থাৎ প্রি ট্যাগ and প্রি ট্যাগের এন্ড। এখন আমি যদি কিছু ওয়ার্ড লিখি এভাবে, তারপরে একটা এরকম গ্যাপ দিয়ে তারপরে লিখি, এভাবে যদি লিখি, তারপরে নিচে লিখলাম এভাবে, ঠিক আছে? এখন যদি সেভ করি অ্যান্ড রিফ্রেশ দেই, তাহলে দেখতেছেন আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে আসতেছে। এটা হচ্ছে প্রি ফরম্যাটের কাজ। কিন্তু এক্ষেত্রে দেখেন, এটার ফরম্যাটটা কিন্তু একটু গাঢ় দেখাচ্ছে, এটার ফরম্যাটটা একটু কম্পিউটারাইজ দেখাচ্ছে। কারণ হচ্ছে এটার ফরম্যাটটা হচ্ছে অনেকটা এমফাসাইজ টেক্সটের মতো, এই জন্য এরকমটা দেখায়। কিন্তু এইভাবে লিখলে আপনার জন্য সুবিধা, ঠিক আছে? এখন আমি দেখাবো আরেকটা HTML এর স্টাইল নিয়ে আলোচনা করবো। এখন সেজন্য আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিই। আমি ওকে,
প্যারাগ্রাফের ভিতরে আমি হাবিজাবি লিখে দিলাম। এখন আমি যাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগের ফার্স্ট ট্যাগে, অর্থাৎ প্যারাগ্রাফের ফার্স্ট ট্যাগে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। স্টাইল, ওকে, আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করব। স্টাইল ইকুয়ালস টু ডাবল কোটেশনের ভিতরে আমরা ইউজ করব কি ব্যাকগ্রাউন্ড কালার। এই তো ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার, তারপর আমাদের একটা কোলন নিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু আমরা কি নিব, অ্যাকোয়া নিই, অ্যাকোয়া, তারপর দিতে হবে একটা সেমিকোলন। এখন যদি সেভ করি, রিফ্রেশ দেই, এই তো আমাদের লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের অ্যাকোয়া কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এই যে টেক্সটটা আছে ফরম্যাটের কালারটা চেঞ্জ করব, ফরম্যাট কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদের এই যে সেমিকোলন আছে এটার বাইরে নিতে হবে কালার কোড। ঠিক আছে, কালার একটা কোলন, আমরা কি নিব, কালার নিলাম রেড, সরি আমাদের এটা এই যে ডাবল কোটেশন আছে এটার ভিতরে লিখতে হবে, অ্যাকচুয়ালি আমি ভুল বলেছিলাম। আচ্ছা, এখানে কালার কোডটা নিলাম, এটা হচ্ছে আমাদের, এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এটা ছিল প্রপার্টি, আর এটা হচ্ছে ভ্যালু। তো এটা হচ্ছে আমাদের কি, এটা যদি অ্যাট্রিবিউট হয় এটা হচ্ছে প্রপার্টি, কালার হচ্ছে একটা প্রপার্টি। প্রপার্টির ভ্যালু আমরা কি দিব, রেড দিব, রেড দিয়ে এটার পরে আমরা একটা সেমিকোলন ইউজ করব। এখন সেভ, রিফ্রেশ দিলে এই দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আমি চাচ্ছি এটার ফন্টটা চেঞ্জ করে দেব। এই যে ফন্টটা আছে, ফন্টটা আমি চেঞ্জ করতে চাই, এই জন্য আমি নিব ফন্ট ফ্যামিলি। এই তো ফন্ট ফ্যামিলি কোলন, আমি নিব ভার্ডানা। মেইনলি দুই ধরনের এটা আমরা ইউজ করি, ভার্ডানা একটা হচ্ছে কোরিয়ার, দুইটাই আমি দেখাই। ভার্ডানা যদি আমি দেই তাহলে টেক্সটটা দেখেন চেঞ্জ হয়ে যাবে, এই যে একটু বড় হয়ে গেছে আর টেক্সটটা একটু মানে স্টেট হয়ে গেছে আর কি। এখন যদি এই জায়গায় আমি কোরিয়ারটা ইউজ করি, ভার্ডানার পরিবর্তে আমি যদি কোরিয়ার ইউজ করি, কোরিয়ার, ওকে, কোরিয়া, ঠিক আছে বানান। এখন যদি আমি কোরিয়ার ইউজ করি তাহলে দেখবেন এই যে টেক্সটটা অনেকটা কম্পিউটারাইজড হয়ে গেছে, লাইক এটার মতো। ঠিক আছে, এটাও কিন্তু এমফাসাইজ টেক্সটের মতো। ঠিক আছে, ওকে। এখন যদি আমি এটার ফন্ট সাইজটা চেঞ্জ করতে চাই, যে এই ফন্টের সাইজটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা লিখব ফন্ট সাইজ, এই যে এখানে ফন্ট সাইজ কোলন, সরি কোলন আসতেছে না কেন, ফন্ট সাইজ কোলন আমরা লিখব 300%, আমি নিই 300%, তাহলে
দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা পার্সেন্টেজ দিয়ে আমাদের ফন্ট সাইজটা ঠিক করতে হয়, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এটার অ্যালাইনটা, এটা আমাদের কই দেখাচ্ছে, লেফটে দেখাচ্ছে। এটা কিন্তু ডিফল্ট লেফটেই থাকবে, সবসময় লেফট থেকে শুরু হয়। আমরা যখন ইংরেজি কোনো লেখা শুরু করি, বাংলা বা যে কোনো তখন এখান থেকে কিন্তু লেখা শুরু করি, ঠিক এখান থেকে এই জন্য দেখাবে। এখন আমি যদি চাই এটা রাইট থেকে শুরু করতে, তাহলে আমাদের যেটা করতে হবে, এটা কলম দিলাম, টেক্সট অ্যালাইন হয়ে নিতে হবে। টেক্সট অ্যালাইন আমি যদি রাইটে দেই, জিএসটি রাইট, ওকে, রাইটে দিলে এটা রাইটে চলে যাবে। এখন আমি চাচ্ছি এটা সেন্টার থেকে শুরু করতে। সেন্টার থেকে শুরু করার জন্য এখানে জাস্ট লিখতে হবে সেন্টার, সেন্টার সেভ দিলাম, ওকে, এটা সেন্টারে এসে পড়ছে। এটা হচ্ছে আমাদের HTML-এর স্টাইলের কিছু অংশ, মেনলি এগুলো দিয়ে আমরা স্টাইলটা নিয়ন্ত্রণ করি। এরপরে আছে মার্জিন, প্যাডিং, এগুলো আমরা পরে শিখবো। CSS-এর মধ্যে এগুলো শিখবো আমরা। ওকে, এখন আমরা দেখব HTML-এর কিছু ফরম্যাটের মধ্যে ফার্স্ট অফ অল আমরা শিখি লেখাকে কীভাবে বোল্ড করতে হয়। আমরা এখানেই শিখি। এই যে আমাদের প্যারাগ্রাফটা আছে, এই প্যারাগ্রাফের ভিতর আমি চাচ্ছি এই লেখাটা বোল্ড করতে। এখানে আমাদের কীভাবে শো করতেছে, এইভাবে। এখন আমি লেখাটাকে যদি বোল্ড করতে চাই, সেক্ষেত্রে কোন ট্যাগটা ইউজ করতে হবে, বি ট্যাগ। আমাদের বি ট্যাগটা ইউজ করা লাগবে এখানে। আমি চাচ্ছি এখানে বোল্ড করতে পুরোটুকু, তাহলে এখানে বি ট্যাগ আমরা শেষ করব। এখন সেভ দেই, রিফ্রেশ করে, এই যে আমাদের লেখাটা বোল্ড হয়ে গেছে। এখন আমি যদি চাই লেখাটাকে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্ব দিতে, অর্থাৎ গুগলে যদি বুঝতে পারে আমাদের এই লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা যাতে কোনো পরিবর্তন না হয়, ঠিক আছে, ব্রাউজার যাতে সহজে বুঝতে পারে, সেজন্য আমরা এখানে ইউজ করব স্ট্রং অ্যাট্রিবিউটর ইউজ করব। স্ট্রং, ওকে। এখন যদি সেভ দেই, এটাও কিন্তু বোল্ড দেখাবে, ঠিক আছে। এটাও ঠিক একরকম বোল্ড দেখাবে, কিন্তু এটার বুঝতে পারবে আর কি সহজে। যখন এটা আপনি রিফ্রেশ করবেন, অর্থাৎ সার্ভারে যখন এটা পাবলিশ করবেন, তখন এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে, মার্কের মতো কাজ করবে আর কি। এখন আমি চাচ্ছি লেখাটাকে ছোট করতে। ছোট আপনি টেক্সট সাইজ স্টাইল দিয়ে করতে পারেন, এই যে ফন্ট সাইজ পার্সেন্টেজ দিয়ে। এখন আমি চাই যে এটা লেখা সবচেয়ে ছোট হবে, তাহলে লিখতে হবে স্মল। এখন যদি সেভ দিই, রিফ্রেশ করি, এই যে লেখাটা অনেক ছোট হয়ে গেছে। ওকে গাইস, এখন যদি আমি এই লেখাটাকে স্মল তো করলাম, স্মল আমি কেটে দিই, স্মল ট্যাগটা আমি কেটে দিতেছি। এখন যদি আমি এটাকে ইতালিক অক্ষরে লিখতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে আই ট্যাগ, দ্যাট মিনস ইতালিক। আর এই পর্যন্ত শেষ করব, দ্যাটস ওয়াই আমি এখানে আই দিয়ে দিলাম। আমি যদি এখানে শেষ করতে চাই, তাহলে এখানে আমাকে আই ট্যাগের মানে শেষ আই ট্যাগটা লিখতে হবে আর কি। তো
এখন যদি আমি সেভ করে রিফ্রেশ দিই, এই যে এটা ইতালিক অক্ষরে হয়ে গেছে। আমি চাচ্ছি এটাকে এখন এমফাসাইজড করতে। এমফাসাইজডের মিনিং হলো, এমফাসাইজ টেক্সট করলে এটা ঠিক ইতালিক অক্ষরে দেখাবে। দেখাই, এই যে ইতালিক অক্ষরেই আছে, কিন্তু এখানে যখন আপনি এই যে কপি করবেন, সার্ভারে যখন এটা করবেন, এখানে ঠিক এই জায়গায় আপনাকে গুগল ট্রান্সলেটর একটা অপশন দেখাবে, যেটা থেকে আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। ঠিক আছে, দ্যাটস ওয়াই এমফাসাইজ টেক্সট ইউজ করা হয়। আপনাদের এমফাসাইজ টেক্সটটা বেটার হবে এদের অক্ষরের পরিবর্তে। তা আমি এখন চাই এটাকে মার্ক করব। আমি এইটার পুরোটা মার্ক করব না, মার্ক করব জাস্ট উপরের এই অংশটুকু অথবা এইটুকু, এই ওয়ার্ডটুকু। তাহলে মার্ক করার জন্য আমাদের কী করতে হবে? মার্ক করার জন্য মার্ক ট্যাগ নিতে হবে। এখন আমি চাই এইটুকু মার্ক করতে, তো আমি এখানে মার্ক ট্যাগটা শেষ করব। ওকে, মার্কের ইনটেক এখানে দিলাম। এখন সেভ করি, রিফ্রেশ দিই, এই যে এটা কিন্তু হলুদ কালার মার্ক হয়ে গেছে। এটা সবসময় ডিফল্ট এটি থাকবে। এখন আমি যদি মার্ক ট্যাগটা এখান থেকে উঠে যদি এইখানে মার্ক ট্যাগটা পেস্ট করি, তাহলে দেখেন এটা পুরোটাই মার্ক হয়ে গেছে। তো এটা মার্ক করার জন্য ইউজ করা হয়। মার্কের বিষয়টা আমরা জাভাস্ক্রিপ্টে আরও ভালো মতো শিখব, এখানে অনেক ধরনের কাজ আছে। তো এরপরে আমরা যেটা শিখব, ডিলেটেড টেক্সট। একটা টেক্সট কীভাবে ডিলিট করতে হয়। মেইলে ডিলিট হবে না, এটা হবে কি, আপনার যে টেক্সটটা আছে, টেক্সটের এখানে একটা কাটা চিহ্ন দিয়ে দেবে আর কি। তো আমি ডিলিট করতে চাই, মানে এটার কোনো ইম্পর্টেন্ট নাই আর কি। তাহলে এখানে লিখতে হবে ডেল ট্যাগ, ঠিক আছে, ডেল ট্যাগ, আর এখানে শেষ করতে হবে ডেল। ওকে, এই যে এখানে একটা কাটা চিহ্ন এসে পড়ছে। এখন আমি যদি চাই ঠিক এই অক্ষরের নিচে, এই ওয়ার্ডটার নিচে আমি যদি একটা লাইন ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কী করা লাগবে? আমি কোটার পরে এই যে এটার পরে এই লাইনটার, এই ওয়ার্ডটাতে আমরা নিচে লাইন ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইনস ট্যাগ, অর্থাৎ ইনসার্টেড ট্যাগ। আমরা যখন কোনো শূন্যস্থান পূরণ করি, তখন কি করি, শূন্যস্থানটা থাকে আমরা ওখানে পূরণ করে দিই, ইনসার্ট করি। এটা হচ্ছে সেরকম ইনসার্টেড টেক্সট। এই যে এটার নিচে ইনসার্টেড ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি দেখব সাবস্ক্রিপ্টেড অ্যান্ড সুপারস্ক্রিপ্টেড ট্যাগ। এটা হয়তো আপনারা নাম শুনেছিলেন, আগেও ইন্টারমিডিয়েটে করছিলেন, হয়তো ভুলে গেছেন। এখন সাবস্ক্রিপ্টেড কি আর সুপারস্ক্রিপ্টেড কি? সাবস্ক্রিপ্টেডে থাকবে আমাদের নিচে, আমরা দেখাই। আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিই, প্যারাগ্রাফের এন ট্যাগ নিলাম। এখন আমি যদি এখানে দেই, আমি H2O লিখব। H2O কি থাকে, দুইটা নিচে থাকে। তো ফার্স্ট অফ অল H দিলাম। এখন আমি দুইটা নিচে নেওয়ার জন্য কি করব, একটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে সাবস্ক্রিপ্টেড। এখন দিব 2 এবং সাবস্ক্রিপ্টেড ট্যাগটা এন্ড করে দিব। H2। এখন এরপরে কি আছে আমাদের, ওটা দিয়ে দিলাম। এখন দেখেন এই যে H2O দুইটা নিচে এসে পড়ছে।
এরপর আমরা আরও ধরনের আরও কিছু সূত্র দেখি। আমরা যখন সূত্র লিখবো এখানে, প্যারাগ্রাফ ট্যাগ নেই, ওকে। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি লিখি। এ স্কোয়ারের আপনার দুইটা কই থাকে, এর উপরে থাকে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সুপারস্ক্রিপ্টেডটা ইউজ করতে হবে। সুপারস্ক্রিপ্টেডটা আপনার ট্যাগটা হচ্ছে সাব না সাব, অর্থাৎ সুপও বলতে পারেন, SUP, ঠিক আছে, সাব অর্থাৎ সাবস্ক্রিপ্টেড। আমি এটা এন্ড করে দেই, সাব, এখানে লিখবো 2, এ স্কোয়ার হয়ে গেছে, এ স্কোয়ার, তারপর কি আছে প্লাস এ স্কোয়ার প্লাস বি, বি, তারপরে আরেকটা সুপারস্ক্রিপ্টেড, সরি ট্যাগ দেওয়া হয়নি, ওকে, বি স্কোয়ার। এখন আমি সুপারস্ক্রিপ্টেড ট্যাগ এন্ড করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই, এই যে সরি এটা দেখাচ্ছে কেন, হয়তো কিছু ভুল আছে। আচ্ছা, এ তারপর ভিতরে আমি স্কোয়ার নিলাম প্লাস এই যে এখানে অতিরিক্ত এসে পড়ছে, এই তো এখন ঠিক আসবে, এই তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে সূত্র লেখার কাজে সাবস্ক্রিপ্টেড এবং সুপারস্ক্রিপ্টেড ইউজ করা হয়। তো আমরা ফরম্যাটের মধ্যে শিখলাম বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, ইটালিক, এমফাসাইজড, মার্ক, স্মল, ডিএল, ইনসার্টেড, সাবস্ক্রিপ্টেড এবং সুপারস্ক্রিপ্টেড। তো আজকে এই পর্যন্তই, এই পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন নিজেদের মতো। আপনারা এভাবে প্যারাগ্রাফ ক্রিয়েট করেন, ব্লগিং লেখার ট্রাই করেন, দেখবেন যে আপনার প্র্যাকটিস হয়ে গেছে। এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।